এই মুহূর্তে সরাসরি নজর রাখবো মোহাম্মদ সেলিমের সাংবাদিক বৈঠক। পুরে আরএসএস হেডকোয়ার্টারে আর আরএসএস প্রধান এসেছিলেন পশ্চিমবঙ্গে। তারপর থেকেই 26-এর নির্বাচনের নীল নকশা তৈরি হয়েছে। নীল সাদার গেরুয়ার দল তারা এককাট্টা হয়েছে 26-এর নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, শিক্ষা, শান্তি, সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায়। এজন্য সাধারণের কাছে আবেদন, ওই ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট বক্তৃতা দ্বারা মানুষ প্রভাবিত হবে না। ধর্ম যে যার নিজের আচরণ করছেন, পালন করছেন, করবেন, তাতে কোনো বিরোধ নেই। কিন্তু যারা ধার্মিক মানুষ আছেন তাদেরকে এটা দেখতে হবে, তাদের ধর্মের আসন, ধর্মের ব্যাসন, ধর্মের অনুষ্ঠানকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে কারা ব্যবহার করছেন। আর সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন ধর্মের নামে কারা কি করছে সবাই জানে। ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন ধর্মকে। আমি ধর্মী মানুষের কাছে আবেদন করব, নিজের ধর্মকে হাইজ্যাক করতে দেবেন না। আমরা ভিন্দেওয়ালকে দেখেছি, আমরা আরএসএসকে দেখছি, আমরা বাংলাদেশে দেখছি, আমরা আফগানিস্তানে দেখেছি। ধর্মের আসন যখন হাইজ্যাক হয়ে যায় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, তার কি পরিণতি হয়। খুবই সচেতনভাবে, সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবে। যেরকম দোলের সময় জুম্মার নামাজের দিনেও কোনো রকমের অশান্তি হতে দেওয়া হয়নি। দু একটা খুচরো ঘটনা ঘটেছে মালদা, মুর্শিদাবাদে, এখনও গত কয়েকদিন ঘটেছে। পুলিশ নির্বিকার, একটা বড় অংশের পুলিশ আছে, তারা চেষ্টা করছে, কিন্তু দাঙ্গাবাজদের আটকাতে পুলিশকে দেখা যায় না। আর যখন উত্তরকন্যা অভিযানে যুবরা নেমেছেন, তখন জমায়েত ফেরত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে ওই পুলিশ। দাঙ্গাবাজদের ধরার সময় দেখা যায় না। ধুলাগড় থেকে বসিরহাট, আসানসোল, রানীগঞ্জ, কোনো দাঙ্গায় কোনো কমিশন হয়নি। মুখ্যমন্ত্রীর দল কমিশন খেয়েছে, কিন্তু কেন দাঙ্গা হয়, কে করলো, কারা দোষী, কারা দায়ী, মানুষ খুন হয়ে গেল, তার কোনো তদন্ত হয়নি। আর এখন উনি বড় বড় কথা বলছেন। এতদিন পরে এখন রেজওয়ানুর কথা মনে পড়েছে, সামনে বছর ভোট আছে বলে। একদিন মনে ছিল না। মানুষ এসব চালাকি ধরে ফেলেছে, আর এই জন্য যেখানে তিনি যাচ্ছেন প্রতিবাদ হচ্ছে। আর সে প্রতিবাদী মানুষকেও কটাক্ষ করছেন। কিন্তু আসলে মানুষের সামনে সত্যটা ক্রমাগত প্রকাশ হচ্ছে এবং ওনার বুজুর্গি ধরা পড়ছে। আমি আবেদন করব, এক কঠিন পরীক্ষার সামনে আমাদের বাংলার মানুষ, গোটা দেশে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গত 3-4 দশক ধরে যে কাণ্ড ঘটেছে, যার পরিণতিতে আজকে বিজেপি তার মাসল ফ্লেক্সিং করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সে সুযোগ করে দিয়েছে, খাল কেটে কুমির আনার মতো করে। তা সত্ত্বেও মানুষের ফাঁদে পা দেবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। শান্তি এবং সম্প্রীতির জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা শান্তি ভালোবাসেন, সম্প্রীতি ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তারা এই দানবীয় সাম্প্রদায়িক দম্ভের আস্ফালনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। এবং বাম কর্মীরা সতর্ক থাকবে। আগামী এক সপ্তাহ ধরে তারা শিবির করবে, পথসভা করবে, বিভিন্ন জায়গায় গিয়ে সভা করবে, মানুষকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবে এবং তারা সামনে বুক আগলে থাকবে। এই বাংলাকে আমরা সাম্প্রদায়িক শক্তির লীলাক্ষেত্র হতে দেব না। আপনাদের কোনো প্রশ্ন থাকবে? এমনকি লন্ডনের ঘটনাকেও জুড়ে দিয়েছেন এবং রাজ্যে বা দেশের স্তরেও
স্পেসিফিক নাম নিয়ে বলছেন বারবার, কি বলবেন? উনি যে দলবল নিয়ে গিয়েছিলেন তামাশা করতে এবং রাজ্যের মানুষের মাথা হেঁট করতে, মিথ্যাচার করতে, সেখানে টিকিট কেটে যখন জেল খাটা আসামি নিয়ে গেছিলেন, হিন্দু হিন্দু করে এমন লোককেও নিয়ে গিয়েছিলেন। আর সেটা ধরা পড়ে গেছে। সেখানকার ছাত্র বিক্ষোভের সামনে যখন এই সমস্ত চেহারা উলঙ্গ হয়ে গেছে, তখন তিনি আবার একটা মিথ্যাচার করছেন। সিপিআইএমকে, বামপন্থীদেরকে কাউকে টিকিট কেটে লন্ডনে পাঠাতে হয় না। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যে কোনো গিভেন টাইমে বাংলার ভালো ছাত্র সবসময় বিদেশে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ছাত্র হিসেবে যায়, ছাত্রী হিসেবে যায় এবং থাকে। সে জ্যোতি বসু লন্ডন মজলিসের সময়, যেমন আজকে মমতা ব্যানার্জি যিনি ইংরেজের দালালি করছেন, ওখানে গিয়ে দালালি করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছেন। ঠিক আরএসএস এর ভাষায়, আরএসএস যেভাবে ইংরেজের দালালি করেছে এবং সাম্রাজ্যবাদী শাসনকে গরিমা দেখায়, তিনিও তাই করেছেন। করে অন্যান্য বামপন্থীদের সঙ্গে ওখানকার ছাত্রদের সংগঠিত করছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই ধারা এখনো চলেছে। সাম্রাজ্যবাদের দালালি যে যেখানে করবে, আরএসএস হোক আর তৃণমূল হোক, তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। প্রথমত, ধর্মীয় মঞ্চে তাদের এই বক্তৃতাকে আমি অস্বীকার করি। ঈদের নামাজে কোনো মঞ্চ হয় না। যে ইমাম সাহেব নামাজ পড়ান, তিনিও ফ্ল্যাট মাটিতে দাঁড়িয়ে সমতলে এসে নামাজকে নেতৃত্ব দেন। এটা ইসলামিক কালচার। সেখানে অভিষেক মঞ্চ থেকে কি করে বললো? মঞ্চটা এলো কোত্থেকে? এত হিম্মত নেই তাদের নিজস্ব রাজনৈতিক মঞ্চ, রাজনৈতিক বক্তৃতা করুক। ধর্মীয় মঞ্চে প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হন, চোর জোচ্চোর হোক, জেলখাটা আসামি হোক, ধান্দাবাজ হোক আর দুর্নীতিবাজ হোক, ধর্মের মঞ্চে গেলেই মহান হয়ে যায় না, বরঞ্চ ধর্মের মঞ্চটাই কালিমা লিপ্ত হয়। जी ने आज कहा है कि जिस तरह से 34 साल यहाँ पे धर्म का, यहाँ पे हिंसा का सीपीएम करती थी राजनीति, और अब गिरुआ और ये लाल एक साथ में हिंसा कर रहे हैं, बंगाल में हिंसा फैलाने की कोशिश कर रहे हैं, ये कतई बर्दाश्त नहीं होगा। यानी दोनों लोग मिल के पश्चिम बंगाल में हिंसा फैला रहे हैं, जगह जगह दंगे हो रहे हैं। इन सब चीजों को टीएमसी पार्टी कतई बर्दाश्त नहीं करेगी, और यदि ऐसा कुछ होता है तो ममता बनर्जी उनके साथ में है और बाकायदा कोई इस पर ध्यान। संघ परिवार से पैसा लेकर उनके ब्लूप्रिंट के अनुसार लाल झंडे की ताकत को बंगाल में समाप्त करने के लिए माओवादियों को ले करके यहाँ खून खराबा किए, लाशों का बौछार किए। उसके बाद दाम्भिक रूप से घोषणा की कि यहाँ पे कोई लाल झंडा है ही नहीं, सब समाप्त हो गया। अभी वो कहाँ से लाल झंडा देख रही हैं? जिसे दूरबीन से देख रहे थे। और पूरे देश की राजनीति जानते हैं लोग, विश्व की राजनीति जानते हैं कि फांसीवाद के विरोध में कौन लड़ते हैं, आखिरी दम तक कौन लड़ते हैं। लाल झंडा वाले ताकत, चाहे हिटलर हो, चाहे मुसोलिनी हो, चाहे यहाँ हमारे राज्य में, हमारे देश में संघ परिवार जो फांसीवादी कायदे से